প্রিয় দর্শক, আজ কথা বলবো একটা জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য জাতিসত্তার সুন্দর বৈশিষ্ট্যাবলীর প্রয়োজন। জাতিসত্তার সুন্দর বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলির দিকে তাকাই, আমরা দেখি সেই দেশের মানুষ বা সেই দেশটাই উন্নত যে দেশের মানুষের মধ্যে সততা রয়েছে, যে দেশের মানুষ কঠোর পরিশ্রমী, যে দেশের মানুষ দেশের স্বার্থকে প্রাধান্য দেয় ব্যক্তিগত স্বার্থের চেয়ে, সেই দেশটাই উন্নত। এবং এইসব বৈশিষ্ট্যাবলীর আলোকেই মানুষের জাতিসত্তার যে উন্নত মানদণ্ড তৈরি হয় তাই সত্য। কিন্তু আমরা পৃথিবীতে অন্যদিকে অনেক জাতিসত্তার বৈশিষ্ট্য দেখি যারা পরনিন্দায় ব্যস্ত, যারা নিজেদের মানুষকে ঘায়েল করার জন্য বহিরাশক্তির আশীর্বাদ পেতে ব্যস্ত, যারা মানুষের মঙ্গলের চিন্তা না করে সারাক্ষণ অন্য পক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টায় ব্যস্ত, এবং নিজের আত্মসমালোচনা বলতে তারা কখনো ভাবতেই পারেনি। এইসব জাতির পরিণতি খুব শুভকর নয়। আমরা দেখি যেসব জাতির মধ্যে দুর্নীতি, যারা রাজনৈতিক প্রতিযোগিতা বলতে মনে করে প্রতিপক্ষকে পরাজিত করা নয়, নিশ্চিহ্ন করে দেওয়া, তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। তারা ভাবতে পারে না একটা দেশ আমি, আপনি, সে, সবার মিলিয়ে দেশটা আমাদের। তারা মনে করে এ মনে করে দেশটা তাদের, বি মনে করে দেশটা তাদের। এই যে পারস্পরিক বিরুদ্ধাপূর্ণ মনোভাব, এই যে পারস্পরিক সংকীর্ণ মনোভাব, এর ফলে সামগ্রিকভাবে এগিয়ে যাওয়া খুবই কঠিন। তারা প্রতিপক্ষকে রেসপেক্ট করতে জানে না। আমি যদি আমাদের দেশের একটা ইতিবাচক উদাহরণ দিই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধের সময় পরাজিত শক্তির যারা প্রতিনিধি ছিলেন, একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ওনার নাম ছিল সবুর সাহেব। বঙ্গবন্ধু বলতেন সবুর ভাই। কিন্তু সেই জাতির উত্তরাধিকার হিসাবে আমরা কি শিখলাম? আমরা দেখি একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের প্রতিপক্ষের হলে, সে হোক তার বড় ভাইয়ের বয়সী, সে হোক তার মায়ের বয়সী, সে হোক তার বড় বোনের বয়সী, সে নাম ধরে কুচীর্ণ কুরুচিপূর্ণ ভাষায় সম্বোধন করে এবং অসভ্য অথর্বের মতো গালিগালাজ করে। সমালোচনার মধ্যেও যে সৌন্দর্য রয়েছে এবং শ্রদ্ধা সহিত যে সমালোচনা করা যায়, ইহা আমরা দেখি না। তাহলে আমাদের জাতির বৈশিষ্ট্য উন্নত হবে কোথা থেকে? শুধু কি তাই, আমরা যদি বর্তমান সময়ে যারা ক্ষমতায় তাদের একটা অভিযানের কথা বলি, অভিযানটার নাম দিয়েছে কি? ডেভিল হান্ট, মানে শয়তানকে শিকার করো। আপনার যারাই শয়তান হোক, এরা তো আপনার দেশের মানুষ। অপরাধীকে তো আপনি অপরাধী হিসেবে সম্বোধন করতে পারতেন, নামটা তো আরেকটা সুন্দরভাবে বলতে পারতেন। এখন কি হয়, আমাদেরকে লোকজন বলে তোমাদের দেশে তো শয়তানে ভরা। আমি বললাম কেন? ওই যে শয়তান স্বীকার করতেছে নামে যে অভিযানটা হলো, সরকার যে নামটা দিল ডেভিল হান্ট, তার মানে তো শয়তান সংগ্রহ, তার মানে তোমাদের দেশে শয়তান বিচরণ করে। তাহলে আন্তর্জাতিকভাবে আপনি আপনার দেশের মানুষকে কোথায় নিয়ে গেলেন? এভাবে কি জাতিসত্তার বৈশিষ্ট্য উন্নত হয়? যারা নিজেদের ঘরের মানুষকে সম্মান দিতে জানে না, তাদের বহির্বিশ্বে সম্মান কিভাবে তৈরি হবে? আপনার নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু এমনভাবে
দেশটাকে বা এমনভাবে প্রতিপক্ষকে ঘায়েল করবেন না যেটার কারণে বহির্বিশ্বে আপনার নিজেরই ইজ্জত নষ্ট হয়। আপনাকে এটা বুঝতে হবে। এটা গ্রাম হোক আর জেলা হোক, ডিভিশন হোক, সারা দেশই হোক, আমরা যদি আমাদের দেশের মানুষকে সম্মান না করি তাহলে বাইরের মানুষকে আমাদের সম্মান করবে? আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপসংস্কৃতি, ইহা আমাদের জন্য সত্যি ভয়ানক। তাই আমি মনে করি আমাদের জাতিকে উন্নত করার জন্য এই বস্তাপচা পরিকল্পনার উদ্যোগ না নিয়ে জাতিসত্তার যে উন্নতি, এজন্য আমাদের যে মানসিক উন্নতি দরকার, আমাদের যে মানসিক দীনতা রয়েছে, ইহা পরিহার করে আমাদের অন্তরকে কলুষিত মুক্ত করে বিকশিত করা প্রয়োজন। সেই দিকে নজর দেওয়া দরকার, এবং সেই দিকে নজর দিয়ে যদি আমাদের অন্তর পরিষ্কার হয়, আমরা প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে পারি, অন্যের যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করি এবং অন্যের মতকে শ্রদ্ধা করতে পারি, তাহলে দেখবেন একটি দেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। একটি দেশ এমনি এমনি এগিয়ে যাবে। এই জন্য বিশেষ কোনো ব্যক্তির প্রয়োজন পড়বে না। সবাই মিলে আমরা দেশটাকে উন্নত করতে পারবো। তাই আসুন আমরা আমাদের জাতিকে উন্নত করার জন্য জাতিসত্তার বৈশিষ্ট্যকে আমরা যতটুকু সুন্দর এবং সুশৃঙ্খল এবং রুচিসম্মতভাবে উপস্থাপন করতে পারবো, ততই মঙ্গল হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।